আমার ভাই আল্লামা সাঈদী সাহেব যখন পিরোজপুর আসনে একবার নয় কয়েকবার হিন্দুদের ভোটে তিনি এমপি নির্বাচন হয়েছে, তিনি ছিল এই বাংলাদেশের কোন দুদকার কোন মানুষ একটি টাকার দুর্নীতির কোন মামলা দেখাতে পারে নাই। আমার ভাই আল্লামা সাঈদী সাহেব যখন পিরোজপুর আসনে একবার নয় কয়েকবার হিন্দুদের ভোটে তিনি এমপি নির্বাচন হয়েছে, আপনারা খেয়াল করে দেখেছেন যখন তিনি সংসদ ভবনে কথা বলতেন তার কথাগুলি মানুষ চাতক পাখির মতো শুনতো, কারণ তিনি যখন কথা বলতেন কোরআন দিয়া বলতেন। আপনারা জানেন আল্লামা সাঈদী সাহেব এই পার্লামেন্টের ভিতরে শিরক ছিল। কি হইল রে আবার আমার সম্মানিত ভাইরা, আমার ভাইরা, আল্লামা সাঈদী সাহেব ওই পার্লামেন্টে একটি নিয়ম ছিল, যখন সংসদ ভবনে ঢুকতো আমার ভাইরা ইতিপূর্বে লেডি ফেরাউন একটি কুর্নিশ বানায়ছিল যে মাথা নত করে ওই সংসদ ভবনের ভিতরে ঢোকা লাগতো, কিন্তু আল্লামা সাঈদী সাহেব কোনদিন মাথা ঢুকায় নাই, পা ঢুকাইছে। সুবহানাল্লাহ বলবেন না? কষ্ট হচ্ছে নাকি আপনাদের? আল্লামা সাঈদীকে আমরা ভালোবাসি না? আল্লামা সাঈদী কি মরে গেছে মনে হয়? আল্লামা সাঈদী 1000 বছর বেঁচে থাকবে। আল্লামা সাঈদীকে যারা ফাঁসি দিয়েছ, আল্লামা সাঈদীর বিপক্ষে যারা অবস্থান করেছ, তোমাদের কবরে কুত্তাও পেশাব করবে না। কিন্তু আল্লামা সাঈদীর কবর জিয়ারতের জন্য শুধু বাংলাদেশ নয়, পৃথিবীর অনেক দেশের মানুষ তার কবরের কাছে দোয়া করার জন্য আসে। সুবহানাল্লাহ বলে, এটা কোরআনের বরকত। সম্মানিত ভাইরা আমার, আল্লামা সাঈদী সাহেব তিনি তার ইমানের সমস্ত শক্তিকে একত্রিত করে তিনি সংসদ ভবনে এইটা বিলুপ্ত করেছেন। সুবহানাল্লাহ বলেন। আরেকটি বিষয় তিনি কথা বলেছিলেন, দেখবেন কোনো কিছু হইলেই দাদা বাবুদের শেখানো নীরবতা পালন করো। কি করো? দাদা বাবুদের শেখানো। দাদা বাবুদের তো মাথা খারাপ। দাদা বাবুদের কি কথা কয় না? দাদা বাবুদের কারণ হলো তাদের পাতানো, তাদের তৈরি করা, তাদের বুদ্ধির, তাদের টাকা ডোনার, তারা টাকা দিয়ে এই বাংলাদেশের অলিতে গলিতে কি হইল রে আবার আমার ভাইরা, রাস্তার মোড়ে মোড়ে রাতা মূর্তি বানাইছিল। কথা বলেন ঠিক কিনা? এই দেশে মূর্তিগুলি দেখে মনে হতো না যে এই দেশে মুসলমানের দেশ। মুসলমান কোনদিন ভাস্কর্যের নামে মূর্তি তৈরি করতে পারে না। যুবকেরা কথা বলে না, কারণ মুসলমানেরা ভাস্কর্যের নামে মূর্তি তৈরি করতে পারে না। মুসলমানেরা মূর্তি ভাঙতে শিখেছে। পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তি ভেঙেছে। আল্লাহ রাসূল কাবা ঘরের ভিতর থেকে 360টি মূর্তি ভেঙে গুড়িয়ে দিয়েছে। আগামীতে আবারও কেউ যদি মূর্তি করার চিন্তা ভাবনা করে, আমরা ভেঙে গুড়িয়ে দিব। কারা কারা যে 2 হাত তুলে দেখাও। ঠিক ঠিক। আল্লাহ নারে তাকবীর, নারে তাকবীর। মুসলমানদের কাছে হিন্দুরা মায়ের গর্ভের ভিতরে সন্তান যেমন নিরাপদ, হিন্দুরা মুসলমানদের কাছে ওই রকম নিরাপদ। কথা বলেন ঠিক কিনা? কিন্তু তুমি নামে থাকবা মুসলমান আর মূর্তি তৈরি করবা, প্রয়োজনে আবারও মাঠে মাথায় কাফন বেঁধে নেব, তবু মূর্তি বানায় এমন কোন নেতা আমরা এই বাংলাদেশে দেখতে চাই না। এই জন্য সাবধান, মূর্তি মুসলমান তৈরি করতে পারে না। সম্মানিত ভাইরা, আল্লামা সাঈদীর সম্মান কমে নাই। তোমরা তাকে ধর্ষক বানায়ছো, তোমরা তাকে দুর্নীতিবাজ বানায়ছো, কিন্তু আল্লামা সাঈদী বাংলার জমিনে 1000 বছর, লক্ষ বছর বেঁচে থাকবে। আল্লামা সাঈদী তুমি মরনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। মারহাবা বলে। এই জন্য আমার ভাইরা,
এখন মোবাইলের মধ্যেও শত শত কোরআন এবং তাফসীর রাখা যায়, ঠিক কিনা বলেন? কোরআন, হে যুবকরাম, আমি তো বলি মোবাইল একটি বিশ্ববিদ্যালয়, মোবাইল একটি ইউনিভার্সিটি। এই মোবাইলের ভিতরে আপনি যখন ঘুমাতে যান চাইলেই তাফহিমুল কোরআনের একটি আয়াতের তাফসীর পড়তে পারেন। কথা কয় না যুবকেরা? ও যুবকেরা শোনো, আমরা লক্ষ্য করে দেখি 40-50 বছর বয়স হয়ে গেছে, হুজুর যদি কয় জানাজার দোয়া কার মুখস্থ আছে হাত তুলে দেখান তো, দেখবেন অনেক মানুষের হাত ওঠে না। তবে আলহামদুলিল্লাহ ইদানিং নুরানি মাদ্রাসা, এই মাদ্রাসার কারণে এই সন্তানগুলি যখন মাদ্রাসায় যায়, এই সন্তানগুলি ছোট্ট কাল থেকেই মাসনুন দোয়াগুলি সব শিখে যায়। সুবহানাল্লাহ বলেন। এই জন্য গোপালগঞ্জে নাসিরউদ্দিন যুক্তিবাদী বলতো, তোমার সন্তানটাকে তুমি সর্বপ্রথম মাদ্রাসায় দিয়ে দাও, মাদ্রাসায় নুরানিটাও যদি শেষ করে মরণের আগ পর্যন্ত মূলা যেমন খাইলে এরকম ভাবে দীর্ঘদিন ওই মূলার ঢেকুর উঠে, ঠিক কিনা বলেন? ঠিক আপনার সন্তানটা আপনি নুরানি মাদ্রাসায় দেবেন, দেখবেন এই ঢেকুর একেবারে মরণের আগ পর্যন্ত উঠবে। কথা বলেন, ঠিক কিনা বলেন? এই জন্য সন্তানগুলিকে মাদ্রাসায় পড়াবেন। মাদ্রাসায় পড়ালেই ডাক্তারও বানানো যায়, ইঞ্জিনিয়ারও বানানো যায়। কথা বলেন, ঠিক কিনা বলেন? এই জন্য সন্তানদেরকে মাদ্রাসায় পড়াবেন। কোরআন শিখাও ছেলে মেয়েকে, ও গো মুসলমান, জান কবজের সময় তোমার হইবে রে আসান, ঠিক কিনা? আমাকে ভাড়া করে আপনি জানাজা করবেন, আপনার বাবার আর আপনার সন্তানের জানাজা কোনোদিন এক হতে পারে না, ঠিক কিনা বলেন? আমি আসলাম গেলে তো জানাজার একেবারেই সাহাত তাকবীর এমন কায়দায় দেব, অনেক মানুষ বলবে না জানাজা কঠিন হয়েছে, আছে না নাই? তাকবীর সাইড দিয়ে হবে, কয়টা? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। লোকজন মনে করে খুব সুন্দর জানাজা হয়েছে, কিন্তু আপনার সন্তান যখন আপনার লাশটা নিয়ে জানাজা করবে, ওই সন্তানের, আমার ভাইরা, সন্তান বড় আবেগ এসে যাবে। এই সন্তানের আল্লাহু আকবারের ডাক আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছায় যাবে। কারণ বাবার লাশ সামনে রেখে জানাজা করা, এই অনুভূতি একমাত্র সন্তানই বোঝে, ঠিক কিনা বলেন? কারণ সন্তান আর মা, সন্তান আর বাবা একটি আলাদা ভালোবাসা। সুবহানাল্লাহ। ওরে মায়ের মতো হয় না আপন, ঠিক কিনা? মায়ের মতো হয় না আপন, হয় না তাহার তুলনা। হাই রে আমার মা, আমার আদরিনী মা, আমার সোহাগিনী মা, ঠিক কিনা? মাঝে আমার আধার ঘরের পূর্ণিমার চাঁদ, মা ছাড়া সে ঘরখানাতে লাগে না রে স্বাদ, আমার লাগে না রে স্বাদ। মারহাবা বলেন। এই জন্য আব্বা আম্মা যাদের বেঁচে আছেন, আব্বা আম্মাকে ভালোবাসবেন, খেদমত করবেন, ঠিক কিনা? আর বাবা মার খেদমতের জন্য স্ত্রীদেরকে নসিহত করবেন, বই পড়াবেন, কোরআন পড়াবেন, স্ত্রীদেরকে ইসলামী আন্দোলনের কর্মী বানাবেন, দেখবেন সংসার সুখী হয়ে যাবে। কারণ কোরআন আছে যেখানে, শান্তি আছে সেখানে। কথা কয় না কেন? ঠিক কিনা বলেন? ইসলাম। একদিন একজনে বলছে, হুজুর বাড়িতে যে বউরে কইলাম যে মামার সাথে দেখা হয়েছিল, তো মামারে চা খাওয়াইলাম, হোটেলে একটু বিরিয়ানিও খাওয়াইলাম, বাড়িতে আসলো না। তো বউয়ের কাছে যখন যে বললাম যে মামারে এরকম খাওয়াইছি, তো বউয়ের চেহারা দেখলাম যে হুতুম পেশার মতো হয়ে গেছে। কেন? কয় বুঝলাম না। কয় হুজুর পরীক্ষা করার জন্য আর একদিন উনার ভাইয়ের সাথে দেখা, অর্থাৎ শালাবাবুর সাথে। কার সাথে? শালাবাবুর সাথে। এবার শালাবাবুরে চা খাওয়াইলাম, বুংলায় খাওয়াইলাম,
বাড়িতে যে গল্প করলাম তোমার ভাইয়ের সাথে দেখা হয়েছিল, এরকম ভাবে তোমার ভাইরে কি পুরি সিঙ্গাড়া বুগলায় সব খাওয়াইলাম, দেখবেন বউ মুস্কি মুস্কি হাসে। কারণ কি জানেন? ও জানে না আত্মীয়তার হক আদায় করলে আল্লাহ পাক হায়াতে বরকত দেয়, রিজিকে বরকত দেয়। আর যখন আপনার স্ত্রী ইসলাম জানবে যে নিকট আত্মীয়দের হক আদায় করলে রিজিকে বরকত হয়, হায়াতে বরকত হয়, স্ত্রী শোনার সাথে সাথে বলবে আলহামদুলিল্লাহ। ঠিক কিনা বলেন? এইজন্য ইসলাম আছে যেখানে, শান্তি আছে সেখানে। একটি কথা মনে হলো আপনাদেরকে বলি। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি ঘুরতে বের হয়েছেন মরুভূমিতে আল্লাহ রসুলকে সাথে নিয়ে। সুবহানাল্লাহ বলেন। এইজন্য মাঝে মধ্যে বউ নিয়ে সফর করা সুন্নত। এটা করবেন। অনেকে আছে বউ নিয়ে সফর করে না, শালি নিয়ে সফর করে। ঠিক কিনা কন? বউ ওর ভালো লাগে না, বউ নিয়ে সফর করা সুন্নত। হযরতে আয়েশা আল্লাহ রসুলকে বলছে, আল্লাহ রসুল আপনাকে একটা প্রশ্ন করি। আল্লাহ রসুল বলছে, আয়েশা বলো। আয়েশা বলছে, আল্লাহ রসুল আকাশে যে সুন্দর তারকাগুলি দেখতে পাচ্ছি, এই তারকাগুলি তো গোনা যায় না। আয়েশার চিন্তা হলো, আমার বাবাকে তো রসুল ভালোবাসে, দেখি না এরকম ভাবে আমার রসুল কার নামটি বলে। হযরতে আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, আকাশে যে তারকাগুলি দেখা যায়, এই তারকার পরিমাণ আমল কোন সাহাবীর আমি জানতে চাই। আল্লাহ রসুল মুস্কি মুস্কি হাসলেন। আল্লাহ রসুল, হযরত আয়েশার চিন্তা হলো যে নাম বলবে তার বাবার। কার? কিন্তু আমার নবীজি বললেন, আয়েশা, এই এর চেয়েও বেশি আমল হলো আমার উমরের। সুবহানাল্লাহ বলেন। বউ খুশি না বেজার? মনটা একটু মলিন হয়ে গেছে। আল্লাহ রসুল বলছে, আয়েশা, আমি জানি তোমার মনটা একটু খারাপ হয়ে গেছে। মনটা কি হয়েছে? খারাপ হয়েছে। আমার নবীজি বলেন, আয়েশা শোনো, আয়েশা শোনো, তোমার যে মনটা খারাপ হলো, তোমার বাবার নাম বলি নাই তার কারণে। আয়েশা তুমি শোনো, তোমার বাবার আমলের কথা যদি আমি বলি তাহলে শোনো। তোমার বাবা যখন আমার সাথে হিজরত করে গারে সুর, এই গুহার ভিতরে যখন দুইজন ঢুকলাম, এই গুহার গর্তগুলি নিজের জামাটা খুলে টুকরা টুকরা করে গর্তগুলি বন্ধ করে দেয়। এমনকি গর্তগুলি যখন বন্ধ করা সম্ভব হলো না, নিজের হাত আর নিজের পা দিয়া ওই গর্তগুলিকে বন্ধ করলো। তিনি মরণের ভয় করে নাই যে গর্তের ভিতর থেকে কোনো বিষধর কোনো সাপ এসে আমার শরীরের ভিতরে আঘাত আনবে, আমি মরে যাব। তিনি কোনো চিন্তা করে নাই, আমাকে এত মোহাব্বত করেছেন। এর আয়েশা শোনো, এই গারে সুর, এই গুহার ভিতরে যে আমল তোমার বাবা করেছে, এই আমল যদি এক পাল্লায় দেয়া হয় আর আমার উম্মতের আমলগুলি যদি এক পাল্লায় দেয়া হয়, তবে আমার আবু বকরের আমল বেশি হয়ে যাবে। এমন যদি হতো আমার দেশের শাসকেরা আবু বকরের মতো হতো, উমরেরই মতো। ঠিক কিনা বলে? এরকম শাসক দরকার আছে না নাই? আমার ভাইরাম, আপনারা জানেন মতিউর রহমান ছিল। এই বাংলাদেশের কোন দুদকার কোন মানুষ একটি টাকার দুর্নীতির কোন মামলা দেখাতে পারে নাই। আমার ভাই আল্লামা সাইদি সাহেব যখন পিরোজপুর আসনে একবার নয় কয়েকবার হিন্দুদের ভোটে তিনি এমপি নির্বাচন হয়েছে, আপনারা খেয়াল করে দেখেছেন, যখন তিনি সংসদ ভবনে কথা বলতেন তার কথাগুলি মানুষ চাতক পাখির মতো শুনতো। কারণ তিনি যখন কথা বলতেন কোরআন দিয়া বলতেন। আপনারা জানেন আল্লামা সাইদি সাহেব এই পার্লামেন্টের ভিতরে শিরক ছিল। কি ছিল? এই যে সাবান, নিসপুর সাবান, কালকে অনেক মানুষ আল্লাহর দরবারে কাঁদবেন, প্রার্থনা করবেন। নবীজি বলেছেন
দুই শ্রেণীর মানুষের দোয়া আল্লাহ পাক এই রাত্রেও কবুল করবে না। এক নম্বর হলো হিংসাকারী। কি কারী? হিংসুক। এই হিংসুকের দোয়াকে আল্লাহ পাক মঞ্জুর করে না। সম্মানিত কি বক্তা আসছে? আচ্ছা আচ্ছা, সে বলো। এই জন্য হিংসা যে করবে তার দোয়া আল্লাহ পাক কবুল করে। আমার ভাইরা আমার দিকে খেয়াল করুন, কথা কি আমার শুনছেন? নারে তাকবীর। হাত তুলে সাড়া দেন। আমরা আছি, হাত তুলে সাড়া দেন। আছেন আপনারা? তাকবীর হবে, গলা পরিষ্কার না। তাকবীর। আল কোরআনের আলম, সংসদে জালম। ভয় লাগতেছে নাকি আপনাদের? সংসদে জালম, কোরআন আছে যেখানে, কোরআন নাই যেখানে। নারে তাকবীর। আল্লাহ কবুল করুক বলেন আমিন। সম্মানিত ভাইরা আমার ভাইরা, আল্লামা সাইদি সাহেব ওই পার্লামেন্টে একটি নিয়ম ছিল, যখন সংসদ ভবনে ঢুকতো আমার ভাইরা, ইতিপূর্বে লেডি ফেরাউন একটি কুর্নিশ বানায়ছিল যে মাথা নত করে ওই সংসদ ভবনের ভিতরে ঢোকা লাগতো। কিন্তু আল্লামা সাইদি সাহেব কোনোদিন মাথা ঢুকায় নাই, পা ঢুকাইছে। সুবহানাল্লাহ বলবেন না? কষ্ট হচ্ছে নাকি আপনাদের? আল্লামা সাইদিকে আমরা ভালোবাসি না? আল্লামা সাইদি কি মরে গেছে মনে হয়? আল্লামা সাইদি 1000 বছর বেঁচে থাকবে। আল্লামা সাইদিকে যারা ফাঁসি দিয়েছ, আল্লামা সাইদির বিপক্ষে যারা অবস্থান করেছ, তোমাদের কবরে কুত্তাও পেশাব করবে না। কিন্তু আল্লামা সাইদির কবর জিয়ারতের জন্য শুধু বাংলাদেশ নয়, পৃথিবীর অনেক দেশের মানুষ তার কবরের কাছে দোয়া করার জন্য আসে। সুবহানাল্লাহ বলে। এটা কোরআনের বরকত। সম্মানিত ভাইরা আমার, আল্লামা সাইদি সাহেব তিনি তার ইমানের সমস্ত শক্তিকে একত্রিত করে তিনি সংসদ ভবনে এইটা বিলুপ্ত করেছেন। সুবহানাল্লাহ বলেন। আরেকটি বিষয় তিনি কথা বলেছিলেন, দেখবেন কোনো কিছু হইলেই দাদা বাবুদের শেখানো নীরবতা পালন করো। কি করো? দাদা বাবুদের শেখানো। দাদা বাবুদের তো মাথা খারাপ। দাদা বাবুদের কি কথা কয় না? দাদা বাবুদের কারণ হলো তাদের পাতানো, তাদের তৈরি করা, তাদের বুদ্ধির, তাদের টাকা ডোনার, তারা টাকা দিয়ে এই বাংলাদেশের অলিতে গলিতে কি হইল রে আবার? আমার ভাইরা রাস্তার মোড়ে মোড়ে রাতা মূর্তি বানাইছিল। কথা বলেন ঠিক কিনা? এই দেশে মূর্তিগুলি দেখে মনে হতো না যে এই দেশে মুসলমানের দেশ। মুসলমান কোনদিন ভাস্কর্যের নামে মূর্তি তৈরি করতে পারে না। যুবকেরা কথা বলে না, কারণ মুসলমানেরা ভাস্কর্যের নামে মূর্তি তৈরি করতে পারে না। মুসলমানেরা মূর্তি ভাঙতে শিখেছে। পাইগম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তি ভেঙেছে। আল্লাহ রাসূল কাবা ঘরের ভিতর থেকে 360টি মূর্তি ভেঙে গুড়িয়ে দিয়েছে। আগামীতে আবারও কেউ যদি মূর্তি করার চিন্তা ভাবনা করে, আমরা ভেঙে গুড়িয়ে দিব। কারা কারা যে 2 হাত তুলে দেখাও। ঠিক ঠিক। আল্লাহ নারে তাকবীর, নারে তাকবীর। মুসলমানদের কাছে হিন্দুরা মায়ের গর্ভের ভিতরে সন্তান যেমন নিরাপদ, হিন্দুরা মুসলমানদের কাছে ওই রকম নিরাপদ। কথা বলেন ঠিক কিনা? কিন্তু তুমি নামে থাকবা মুসলমান আর মূর্তি তৈরি করবা, প্রয়োজনে আবারও মাঠে মাথায় কাফন বেঁধে নেব, তবু মূর্তি বানায় এমন কোন নেতা আমরা এই বাংলাদেশে দেখতে চাই না। এই জন্য সাবধান, মূর্তি মুসলমান তৈরি করতে পারে না। সম্মানিত ভাইরা, আল্লামা সাইদির সম্মান কমে নাই। তোমরা তাকে ধর্ষক বানায়ছ, তোমরা তাকে দুর্নীতিবাজ বানায়ছ,
কিন্তু আল্লামা সাইদি বাংলার জমিনে 1000 বছর লক্ষ বছর বেঁচে থাকবে। আল্লামা সাইদি তুমি মরণি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। মারহাবা বলেন। এই জন্য আমার ভাইরাম যুবকদেরকে বলবো, যুবক আমাদের মেন পয়েন্ট, ও যুবক আমি কথা এক্ষুনি শেষ করব। ওই যে জাফরের কথা মনে আছে আপনাদের? জাফর, আবু বাইদা বলছে আমি যে যখন পতাকাটি ধরলাম, হযরতে জাফর তিনি দাঁত দিয়ে ছেড়ে দিলেন। তার মানে জাফর দুইটা হাত কেটে ফেলার কারণে শরীর থেকে এত পরিমাণ রক্ত ঝরেছে, তিনি শাহাদাতের নজরানা পেশ করেছে। সুবহানাল্লাহ বলেন। হযরতে আবু বাইদা বলছে যে আমি জাফরকে কয়েকজন মিলে কষ্ট করে দাফন করলাম। ও যুবকেরা তোমাদেরকে বলি, তোমরা কোরআন পড়ো, কোরআনের কাছে আসো, সব ভুল ভেঙে যাবে, ঠিক কি না? আর মোবাইলের মাধ্যমে তোমরা নষ্ট হইও না। আমি লক্ষ্য করে এই যে কয়েকদিন আগেও দেখলাম যে কি কুদ্দুস ভাই ভুলে গেলাম তার বয়স 13 বছর না, 13 বছরের একটা ছেলে 34 বছরের নারীরে মানে মোবাইল সম্পর্কে তিনি বের হয়ে চলে এসেছে। নাউজুবিল্লাহ। এই মোবাইল দিয়ে তাফসীর পড়া যায়, আবার মোবাইল দিয়ে অন্যের বউ ভেগে নিয়ে যাওয়া যায়, ঠিক কি না? আবার দেখবেন যুবকেরা রাতের বেলায় বাপ মনে করে আমার ছেলে ঘুমাচ্ছে, কিন্তু রাতের বেলায় লেপে তলে কয় জান কেমন আছো, ঠিক কি না? মোবাইলে মেসেজ করে, মেসেজ কেউ দেখে না, বাতাসের মাধ্যমে এক প্রান্ত থেকে আর এক প্রান্ত চলে যায়, ঠিক কিনা বলেন? কথা বলতে হবে, ঠিক কিনা বলেন? ও যুবকেরা, তুমি রাতের বেলায় মোবাইলটাকে অবৈধ পথে ব্যবহার না করে আল্লাহর পথে ব্যবহার করো, খুশি হবে কে? গান শোনাবো, কষ্ট হবে নাকি? দেশে মোবাইল আইছে, সিটি বন্ধ হইয়াছে, দিওয়ানা বানাইছে, পুলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে। আগে থেকে ভাইয়ের সাথে পরিচয়, ওনার মসজিদে আমি মাহফিল করছি আলহামদুলিল্লাহ। পুলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে, ঠিক কিনা বলেন? এই যুবকরা তোমরা বলবা ঠিক কিনা? আর অনেক মুরব্বীরা এখন তার মোবাইল বোঝে না, ঠিক কিনা বলেন? ওই দেখো পুলা মাইয়ার মন বাদা ফেসবুকে এখন, মোবাইলে সেটিং কইরা কাটাই সারাক্ষণ, মোবাইলে সেটিং কইরা কাটাই সারাক্ষণ, আছে না না? আর এক কলি কি কব, মহিলা প্যান্ডেল কোথায়? দূরেই আছে নাকি? সমস্যা না, আমি বর্তল এই এলাকার রাস্তাঘাট মোটামুটি চিনি, সমস্যা হবে না। কি কর এলাকা আসা আছে তো, এই সমস্যা আমার ভাইরা, এটা বাস্তব ধর্মী কথা, কথা বলেন ঠিক কিনা? ওই দেখো মোবাইল পাইয়া ওই মদনের মাইয়া, মেয়েলোক রাগ করবে না তো? দেখো মোবাইল পাইয়া ওই মদনের মাইয়া কি কাণ্ড ঘটাইছে, ছেলে মেয়েরাই খানা কি পালায়া গেছে, ছেলে মেয়েরাই খানা কি পালায়া গেছে, আছে না না?